আমের আচার নামটা শুনলেই জিভে কিন্তু জল চলে আসে। আমের আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমের টক মিষ্টি ঝাল আচার ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ। তো আজকে আমি আমের টক মিষ্টি ঝাল আচার বানাবো। দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? তো আজকে আমি আপনাদের সাথে আমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়ারা অ্যান্ড আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, আমের আচার। আমের টক মিষ্টি ঝালের আচার বানানোর জন্য প্রথমে কিন্তু আমটাকে প্রসেসিং করে নিতে হবে। আর কিভাবে প্রসেসিং করবেন সেটা আমি পরে বলছি। এখন আমি একটা প্যানে সরষের তেলকে ভালো করে গরম করে নিচ্ছি। আচার বানাতে অবশ্যই আপনাকে সরষের তেলটা ব্যবহার করতে হবে। তো এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো এই আমগুলোকে আমি তেলের উপর হালকা করে ভেজে নেব, যে অবশিষ্ট যদি পানিটা থাকে সেটা যেন ভালো মতো শুকিয়ে যায়। এখানে আমি 4 কেজি আম নিয়েছি। আর আমগুলোকে কিভাবে কেটেছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোকে কিভাবে প্রসেস করবেন সেটা এখন বলে দিচ্ছি। আমগুলো যখন আনবেন বাজার থেকে, দেন এটাকে ভালো করে ছিলে কেটে তারপর ধুয়ে লবণ মেখে হলুদ মেখে এটাকে ভালো করে ঝরিয়ে নেবেন। আর হাতে অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, কারণ আমের আচারটা কিন্তু তাহলে অনেক দিন থাকবে না। তো এখন আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। হোয়াইট ভিনেগারটা দিলে আপনাদের আচার আপনারা বছরখানেক সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত ফ্রিজ ছাড়াই আমি রাখতে পারবো, কারণ এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি। আর আরেকটা জিনিস তো আপনাদেরকে বলেই দিলাম, এটাকে আপনারা অবশ্যই রোদে শুকিয়ে নেবেন। আমি এটাকে 3-4 দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম, যেন এটার মধ্যে কোনো পানি না থাকে। আমের মধ্যে থাকা সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমের আচার বানানোর প্রসেসটা শুরু করেছি। তো আমি কিন্তু অফলাইনে চিনি দিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো এবং হাইয়ের মাঝামাঝি রাখবেন। তো আমি এখানে মশলাও বানিয়ে নিয়েছি। এখানে আছে বিট লবণ, আছে 5 ফোড়ন গুঁড়ো, আর শুকনো মরিচ তেলে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে রেখেছি। তো এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব। আর চিনির শিরাটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি একটু আমচুর দিয়ে দিচ্ছি। আমচুরটা দিলে একটু টক টক লাগবে। চিনি শিরাটা কিন্তু শুকিয়ে যাওয়ার আগেই আমাকে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এখন দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের আচারের প্রসেস কিন্তু শেষ। তো এখন শুধু অনবরত এটাকে নেড়ে চেড়ে নিব। এটাকে ভালো করে চিনি শিরাটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার কাছে মনে হচ্ছিল এখানে তেলের পরিমাণটা আমি একদমই কম দিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টি আচার। তো আমি আরেকটু সরিষার তেল এখানে দিয়ে নিচ্ছি। অবশ্যই খাঁটি সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। যে কোনো আচারে খাঁটি সরিষার তেলের বিকল্প কিন্তু নেই। আমার আচারের প্রসেস কিন্তু মোটামুটি শেষ। সব ধরনের মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আর কিছু দেব না, এখন শুধু অনবরত নেড়ে যাব, কারণ মশলাগুলো যে দিয়েছি সেটা যেন পোড়া না লেগে যায়। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তো আস্তে আস্তে অল্প আছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এটা যখন চিনি শিরাটা একদম শুকিয়ে যাবে, তেলগুলো উপরে ভেসে উঠবে, তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের আচারটা হয়ে গেছে। এই আচারটা খেতে এত বেশি মজা হয়েছিল, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এটা আমার অর্ডারের আচার ছিল। একজন আপু আমাকে আমের আচারের অর্ডার করেছিল, তার জন্যই আচারটা বানিয়েছিলাম, এবং তাকে দেওয়ার পরে অবশিষ্ট আমি আমার ঘরের জন্যও রেখেছিলাম। আপনারাও কিন্তু এভাবে আমের আচারটা ট্রাই করতে পারেন, অল্প সময়ে অল্প খরচে। আমি খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু আমের আচারটা বানিয়েছি। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।